শান্তিদূত বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই স্বর্ণ ব্যবহার করেছেন এবং স্বর্ণের আংটি মোবারক তিনি ব্যবহার করেছেন। অসংখ্য এবং অগণিত হাদিস দ্বারা তা প্রমাণিত। আবু দাউদ শরীফের পঞ্চম খণ্ড 4170 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, যেখানে বলা হয়েছে আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা তাখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাম মিন জাহাবিন ওয়া জাআলা ফাসাহু মিম্মা ইয়ালি বাতনা কাফিহি ওয়া নাকশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে বলা হয়েছিল আল্লাহর হাবিব নিজেই একটি স্বর্ণের আংটি মোবারক বানিয়েছেন। সেই স্বর্ণের আংটিটা তিনি তার আঙ্গুলি মোবারকে তিনি ব্যবহার করেছেন এবং কি সেই স্বর্ণের আংটির উপরে তিনি খোদাই করে সিল মেরে দিয়েছিলেন কাফিহি ওয়া নাকশা ফিহি, আল্লাহর হাবিবের নাম মোবারক সেখানে লাগিয়ে দিয়েছেন। কারণ হলো যাতে জগতের মানুষ বুঝতে পারে আল্লাহর হাবিব সেই আংটি মোবারক ব্যবহার করেছেন। এখনও সেই আংটি মোবারক তুরস্কের তুপকাবি জাদুঘরের মধ্যে সংরক্ষিত রয়েছে। আমার ভাইরা, আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম সুফি সম্রাট ধর্মের সংস্কারক তিনি সেই মিউজিয়াম থেকে সেই জাদুঘর থেকে তিনি ভিডিও করে ছবি তুলে এনে জাতিকে দেখিয়ে দিয়েছেন এবং কি তিনি কোরআন দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন আল্লাহ স্বর্ণকে পুরুষের জন্য হারাম শব্দ কোনো জায়গায় ব্যবহার করে নাই। আল্লাহ যেখানে হারাম বলে নাই, সুতরাং আমার রসুলে পাকও কোনোদিন হারাম বলার কোনো প্রশ্নই আসে না। কারণ হলো আল্লাহর হাবিব কখনো কোনোদিন আল্লাহর কথার বাইরে কোনো কথা তিনি বলেন নাই। কারণ আল্লাহ বলেছেন রাশি রাশি পরিমাণ স্বর্ণ এবং রূপাকে এই পৃথিবীর জমিনে আমার সকল মানব জাতি ভোগ করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। আজকাল যারা ইংরেজদের দালাল, ইংরেজদের গোলামি করে, ইংরেজদের পাইরবি করে, তারাই একমাত্র প্রচার করে স্বর্ণ পুরুষের জন্য হারাম। আসলে স্বর্ণ পাপ করার জন্য, হারামের জন্য রব্বুল আলামিন এত সুন্দরভাবে সুসজ্জিতভাবে যার মর্যাদা এবং তার মূল্যায়ন করেছেন, উহা আল্লাহ পাক ফেলে দেওয়ার জন্য বানায় নাই, উহা পৃথিবীর জন্য জমিনে সকল মানব জাতির জন্য আল্লাহ ভোগ বস্তু হিসাবে কোরআনে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সকল মানব জাতিরা এই স্বর্ণকে পৃথিবীর জমিনে রাশি রাশি ভোগ করবে। আল্লাহ বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বলেন আমার কাছে উত্তম এক স্থল। কারণ হলো আল্লাহ পাক উত্তম বলেছেন, কোনোদিন আমার রসুলের পাক সেটা হারাম বলার কোনো প্রশ্নই আসে না। আপনারা জানেন আগে রাজা বাদশাহ যারা ছিল তারা স্বর্ণের মুকুট পরিধান করতেন। কারণ হলো তাদের ওই পরিমাণ সামর্থ্য ছিল বিদায়ী তারা সেই পরিমাণ স্বর্ণের মুকুট তারা পরিধান করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা উচ্চ শ্রেণীর আলেম ভাইরা যারা রয়েছে তাদেরকে প্রশ্ন করে তারা বলে আমরা তো হারাম বলি না, আমরা বলি পরা যাবে 3 রত্তি 4 রত্তি মরণের কাফনের টাকার কথা তারা উল্লেখ করে। আসলে সেই বিষয়টা তাদের ভুল ধারণা। রব্বুল আলামিন সেখানে স্পষ্ট ভাষায় কোরআনে জানিয়ে দিয়েছেন কি পরিমাণ ভোগ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কনাতিরিল মুকান্তরাতি, আল্লাহ বলেন রাশি রাশি অধিক অধিক পুঞ্জীবিত যার যেই পরিমাণ সামর্থ্য রয়েছে ওই পরিমাণ সে ব্যবহার করতে পারবে। আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন কোথায় ব্যবহার করবে, কোন জায়গায় ব্যবহার করবে। আল্লাহ বলেন যে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন উহা পরকালে নয়, এই দুনিয়ার জমিনে জুইনা লিন্নাসি আমার সকল মানব জাতিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত মানব জাতি রয়েছে রব্বুল আলামিন বলেন তারা এই দুনিয়ার জমিনে ভোগ করবে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ভোগ করবে আমার কাছে কেমন? আল্লাহ বলেন আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, ইনদাহু শব্দের অর্থ হলো আল্লাহর নিকট, হুসনুল মাআব আল্লাহ বলেন আমার কাছে উত্তম, আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার কাছে উত্তম। আর ইংরেজদের যারা দালালি করে, ইংরেজরা তো সবসময় গবেষণা করে, তারা গবেষণা করে দেখেছে ওদের দেশে স্বর্ণের খনি নেই, স্বর্ণের খনি আছে মুসলমানদের দেশে। কারণ হলো মহিলাদের পাশাপাশি যদি স্বর্ণ পুরুষে ব্যবহার করে স্বর্ণের দাম বাড়বে, আর স্বর্ণের দাম বাড়লে মুসলমান ধনীতে পরিণত হয়ে যাবে। যুগের ইমাম সুফি সম্রাট তিনি আগে দেখেন কোরআন কি বলে। কোরআন যদি সাপোর্ট করে আল্লাহর মহান বন্ধু
শুধু সেখানে খুঁজে বের করেন হাদিস শরীফের মধ্যে কি রয়েছে, যেখানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ব্যক্তিগত একটা সিন্দুক মুবারক ছিল। সেই সিন্দুক মুবারকের মধ্যে কাফেরদের টাকা পয়সা সংরক্ষণ করে রাখতেন, গচ্ছিত মালামাল তিনি সেখানে রাখতেন, আমানত রাখতেন। সেই স্বর্ণখচিত সিন্দুক মুবারকের সমস্ত চতুর্দিক দিয়ে কারুকার্যগুলো হলো স্বর্ণখচিত। যারা সোনার মদিনায় রসুলের পাকের রওজা মুবারকে যারা গিয়েছে তারা দেখেছে যে সর্বপ্রথম মসজিদে নববীতে ঢুকতে যে গেটটা বানানো হয়েছিল সেই গেটটার ওজন হলো 850 মণ ওজনের স্বর্ণ দিয়ে সেই মসজিদে নববীতে আমার ভাইরা সেই গেটটা বানানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের রওজা মুবারকের ভিতরে যতগুলো কারুকার্যগুলো যতগুলো কাজ করা রয়েছে সমস্ত কাজগুলোই হলো আল্লাহর হাবিবের আমার ভাইরা দুনিয়ার জমিনে যে মূল্যবান সম্পদ সেটা হলো স্বর্ণখচিত, সেগুলো বানানো হয়েছে। আসলে এগুলো উমাইয়া আর এজিদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করে 200 বছর তারা শাসন করেছে। সুফি সম্রাট হুজুর কেবলা জান বলেন যে আমরা ধর্ম পেয়েছি একমাত্র কোরআনের কারণে। কোরআন যদি আমরা না পেতাম আমরা ধর্ম পেতাম না। যুগের ইমাম সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন স্বর্ণ হারাম নয়। কারণ হলো আল্লাহ কোনোদিন হারাম বলে নাই, আল্লাহর হাবিবও হারাম বলে নাই। কারণ হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি কখনো কোনোদিন আল্লাহর কথার বাহিরে তিনি কোনো কথা বলেন নাই। কারণ হলো মহান রব্বুল আলামিন যে কথা বলতেন সেই কথাই আল্লাহর হাবিব সেটা পালন করার চেষ্টা করতেন এবং সেটা তার সাহাবীদেরকে বোঝানোর চেষ্টা করতেন। আবু লাহাব প্রস্তাব দিয়েছিল, ভাতিজা আমরা দুজনে ঝগড়া করে কোনো লাভ নেই, চলো একটা মীমাংসা করি। তখন আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ আমি তো কোনো ঝগড়া চাই না। তখন আল্লাহ রসুল বলেছিলেন, চাচা কি সমস্যার সমাধান বলেন? তখন বলেছিলেন, ভাতিজা তুমি আমার 6 মাস মূর্তি পূজা করবে আর আমি তোমার 6 মাস ধর্ম করব। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কি বলে আমাকে, আমি মূর্তি পূজা করার জন্য কি জগতে আসছি? আল্লাহর হাবিব চুপ রইলেন। দেখেন তার মাবুদ তার মহান রব্বুল আলামিন কি বলেন। একটু পরে আয়াত নাজিল হয়ে গেল, হাবিব ওনাকে জবাব দেন। আল্লাহকে হাবিব বলেন কি জবাব দিব? আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলেন সে কাফের হয়ে গেছে। কারণ হলো আপনাকে সে মূর্তি পূজার প্রস্তাব দেয়। তখন বলেন যে আপনি বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা, তুমি যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না, তুমি যার গোলামি করো আমি তার গোলামি করি না। আপনি বলে দেন যে তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। সুতরাং আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনোদিন আল্লাহর কথার বাইরে কোনো কাজ করে নাই। আল্লাহ বলেছেন স্বর্ণকে পৃথিবীর জমিনে মানব জাতির জন্য ভোগ করতে, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন বলবেন এই পৃথিবীর মানুষেরা স্বর্ণ ব্যবহার করো না, আল্লাহ নিষেধ করেছে। কেন? আল্লাহ তো কোনো জায়গায় নিষেধ করে নাই। আল্লাহ তো স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে 8টি শব্দ স্বর্ণের উপরে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আজকের যুগের ইমাম সুফি সম্রাট সেই 8টি আয়াত দিয়ে জাতিকে তুলে ধরেছেন। এই 8টি আয়াতের কোনো জায়গায় আল্লাহ হারাম শব্দ ব্যবহার করে নাই। আমি অনেক সময় চ্যালেঞ্জ করি যে 1টি আয়াত যদি কেউ প্রমাণ করতে পারে স্বর্ণ পুরুষের জন্য হারাম, উপযুক্ত পরিমাণ তাকে পুরস্কার দেওয়া হবে। আমি পুরস্কার দিব কম, সুফি সম্রাট বলেন তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পৃথিবীর মানুষ সমালোচনা নয়। আমি দেওয়ানবাগী ধর্মের সংস্কারকের দায়িত্ব নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছি। আমি একের পর এক সংস্কার করে যাচ্ছি। এই পৃথিবীর মানুষ ফেতনা ফাসাদ করা ঠিক নয়। এই ফেতনা ফাসাদকারীকে আল্লাহর হাবিব ভালোবাসেন না। সুতরাং এগুলো না করেই আমার কাছে আসো, আমি প্রাণ কেন্দ্র মতিঝিল 147 আরামবাগে আছি, আমার কাছে আসো। আমি যদি সমাধান নিতে না পারি আমি ধর্মের কথা বলবো না, আমি ধর্মের বিষয়ে কোনো গবেষণা করব না। আসো আমার কাছে জেনে